আপনার কি পরিত্যক্ত জায়গা আছে, বা আপনি কি পেঁপে বাগান করেছেন, বা আপনি বা অন্য কোনো চাষ করছেন, বা আপনার ছায়াযুক্ত জায়গা আছে? তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিও থেকে অনেক কিছু তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার পুরোটাই এই যে পেঁপে বাগান। পেঁপে ধরছে, এই যে পেঁপে ধরা আছে, এবং মাঝখান দিয়ে এই যে টমেটো লাগিয়ে দেওয়া আছে। এবং পেঁপের যে সারিটা, এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে পেঁপের সারিটাতে আমি আদা লাগিয়ে দেবো। তো সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। কিভাবে জমি চাষ করা হয়েছে তার পূর্ণাঙ্গ বা বিস্তারিত তথ্য সেখানে দেওয়া আছে। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে অলরেডি আদার চারাগুলো লাগিয়ে দিয়েছি, এবং আদার যে চারাগুলো এটা এখন মোটামুটি সুস্থ আছে এবং ভালোভাবে বেড়ে উঠতেছে। তো এখানে কিন্তু আমি কন্দ লাগিয়ে দিইনি, এখানে দেয়া আছে আদার চারা। যেহেতু আদার কন্দ লাগানোর সময় এখন আর নেই, তাই আমি আদার চারা লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। মাঝখান দিয়ে আপনারা দেখবেন প্রতিটা পেঁপের যে সারি আছে, এই প্রতিটা পেঁপের সারিতেই এইভাবে সুন্দর করে আদা লাগিয়ে দিয়ে আছে। এখানে ছায়া পড়বে, আদা ছায়াযুক্ত স্থানে যেহেতু হয়, তাই এখানে এটা লাগিয়ে দেওয়া। কারণ হচ্ছে জমির সঠিক ব্যবহার করা। এখানে হয়তো বাণিজ্যিক ভাবে এতগুলো আদা এখানে নাও হইতে পারে, বা এতগুলো আদা আমি এখানে চাষ করি নাই। চাষটা হলো এটা আমার পারিবারিক চাহিদা পূরণ করার জন্য, এবং এই জমিটা সঠিকভাবে ব্যবহার করার জন্যই এইটা করা। তো এইটা যদি আপনাদের বড় কোনো প্রজেক্ট থাকে বা বড় কোনো পরিত্যক্ত জায়গা থাকে, সেখানেও এইভাবে আপনারা আদা লাগাতে পারেন, হলুদ লাগাতে পারেন, আপনাদের ফাঁকা জায়গা না রেখে। তাহলে আমাদের দেখা গেল যে দেশের যে ঘাটতি, সেটা অনেকাংশে আপনার দ্বারা পূরণ করা সম্ভব হতে পারে। তা আদা অত্যন্ত ভালো, রোগবালাই খুব একটা কম হয় না যদি আপনি সঠিকভাবে পরিচর্যা বা টেক কেয়ার করতে পারেন। তাহলে আপনার আদা থেকেও আপনার ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি এই সাইডে দেখাই, এই সাইডেও ঠিক একইভাবে এখানে দেওয়া আছে। দুই সাইডে আবার মালচিং দেয়া আছে। তার কারণ হলো মালচিং দিলে আমার এখানে সুবিধাটা আছে যে দুই সাইডে আপনার ঘাস গুলোকে আর হবে না, বা নিড়ানি দেওয়া আর প্রয়োজন হবে না। তাই সেটা হচ্ছে পরবর্তীতে আমি এটার উপকারিতা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। এখন যেহেতু শুধুমাত্র এখানে লাগিয়েছি, এখন এই লাগানোর বিস্তারিত আপনাদের মাঝে একটু আমি শেয়ার করলাম। এটার পরবর্তী আপডেট ইনশাল্লাহ যথাসময়ে আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি যদি আপনার একান্তই ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।